একটা আর্টিকেল তোমাদের সঙ্গে শেয়ার করছি, বুঝতেই পারছো চান টান করে বসেছি, একদম ফ্রেশ লাগছে। এটা বিরাট বড় কিছু নয়, ছোটোর ওপরেই, তো আমার টুকরো টুকরো ভিডিওর মধ্যে এটাও একটা থাকবে। ডিটিডিসি অফিসে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা, কোনো কিছু পোস্ট করতে এসেছেন, পরে ভুল ভাঙল, তারা এসেছেন মুড়ি পার্সেল করতে। দেখে অবাকই হলাম, কেউ কোথাও পয়সা খরচ করে মুড়ি পাঠাচ্ছে প্রথম দেখলাম। মুড়ি ভারতবর্ষের প্রায় সব প্রদেশেই পাওয়া যায়, খুব দামি খাবারও নয় কিন্তু। যখন ভদ্রলোক উঠে গিয়ে জানালেন তারা মুড়ি জার্মানিতে পাঠাতে চান, তখনই খটকাটা লাগলো। অবাক হলাম, মুড়ি যাবে জার্মানিতে? তাজ্জব কি বাত, ও দেশে কি মুড়ি পাওয়া যায় না? যে ছেলেটি ওজন করছিল সে জানালো 2 কিলো জার্মানিতে পাঠাতে 7,000 টাকা লাগবে। ভদ্রলোক হেসে জানালেন, যা লাগে লাগবে, আপনি ব্যবস্থাটা তো করুন। মুড়ি ওনারা পলিথিনের প্যাকেটে এনেছিলেন, দেখে বোঝা যাচ্ছিল যে চালের মুড়ি ভাজা হয়েছে, তা সাধারণত এদিকে পাওয়া যায় না, গ্রামের দিকে কোথাও মেলে হয়তো। অনেকক্ষণ যাবৎ দেখে আর থাকতে না পেরে এগিয়ে গিয়ে হেসে বললাম, 7,000 টাকা খরচা করে জার্মানিতে মুড়ি পাঠাবেন? ওখানে কি মুড়ি পাওয়া যায় না? আমার কথায় ভদ্রলোক অত্যন্ত তেতে উঠলেন, মুখটা সামান্য বেঁকা করে জিজ্ঞাসা করলেন, ছেলে মেয়ে কটা? আগে 2 মেয়ে। কাছে থাকে না দূরে? আমি বললাম, কাছেই থাকে। ও, আপনি বুঝবেন না, আপনার সঙ্গে বকে আর লাভ নেই। ছেলে আমার মুড়ি খেতে চেয়েছে, পাঠাবো না? রক্ত চাইলেও বোতল ভরে পাঠিয়ে দিতাম। কি কথার কি উত্তর, আমি তো থ। ভদ্রলোকের কথায় আমার একদম রাগ হলো না, হেসে আবার জিজ্ঞাসা করলাম, এই মুড়ি তো এদিকে পাওয়া যায় না, আপনারা পেলেন কোথায়? ভদ্রলোক এবার সোজা হয়ে দাঁড়িয়ে উঠলেন, স্ত্রীর দিকে তাকিয়ে গর্বের হাসি হেসে বীর বিক্রমে বললেন, উনি আর আমি গ্রামের বাড়ি গিয়ে ভাজিয়ে এনেছি। আমি বাক্যহারা। বলে কি? দুজনের হাতেই লাঠি, অত্যন্ত বৃদ্ধ। বিস্মিত হয়ে বললাম, এই বয়সে ছেলের জন্য মুড়ি জোগাড় করতে গ্রামে গিয়েছিলেন? কষ্ট হয়নি আপনাদের? এবার ভদ্রমহিলা লাঠিতে ভর করে উঠে দাঁড়ালেন, 2 পা এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, তোমার মা তো তোমাকে মানুষ করেছেন, কোনোদিন বলেছেন ওনার কষ্ট হয়? সন্তান মানুষ করতে মা বাবার কষ্ট হয় কি? এরপরে আর কোনো কথা বলা চলে না। অনেকক্ষণ চুপ করে স্তব্ধ হয়ে রইলাম। ওনাদের আবেগ, অনুভূতি, সন্তান স্নেহ এক বাবা হিসেবে অনুভব করে চোখের কোণ বেয়ে কখন যেন 2 ফোঁটা জল নেবে এসেছে। সত্যিই তো, বাবা মা চিরদিন শুধু দিয়েই যায়, চায় না কিছুই, বলে না কষ্টের কথা এক মুহূর্তের জন্যে, কখনো না। কাজ শেষে যখন ওনারা একে অপরের হাত ধরে খাড়া সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন, তখন কেন জানি না বুকটা ভরে গেল এক ভালো লাগার আবেশে। পৃথিবীর সমস্ত বাবা মায়েরা তো এরকমই হয়। টিকে থাকুক এই সম্পর্ক যুগ যুগান্তর, যতদিন পৃথিবী আছে। লেখাটা আমার ভীষণ ভালো লাগলো, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। বাবা মা তো বাবা মার কর্তব্য অলওয়েজ করে, কিন্তু এই কর্তব্যের মর্যাদাটা কি প্রত্যেকটা ছেলে মেয়ে দেয়? সেটাই আমার জিজ্ঞাসার চিহ্ন রইল। সেটা কিন্তু দেয় না। আজকে এই বৃদ্ধ বাবা মা, তারা কিন্তু এত বয়সেও কত কষ্ট করে গ্রামে গিয়ে মুড়ি ভাজিয়ে নিয়ে এসেছে, কি না জার্মানিতে বসে থাকা ছেলে খাবে। কি বলবো, মানে সত্যি আমিও স্পিচলেস হয়ে গেলাম এই আর্টিকেলটা পড়ে। তাই জন্যই মনে হলো তোমাদের সঙ্গেও শেয়ার করি, হয়তো তোমরাও মানে আবেগে ভরে উঠবে এইরকম একটা আর্টিকেল শুনে। সত্যি বাবা মা এরকমই জিনিস, তাই না? তবে হ্যাঁ, এক্সেপশনস অলওয়েজ আছে, এটা আমি বলবই।
প্রচুর বাবা মা আছে যারা ছেলে মেয়েকে অবহেলা করে, প্রচুর বাবা আছে যারা ছেলে মেয়েকে ছেড়ে চলে যায়, প্রচুর মা আছে তারা ছেলে মেয়েকে ছেড়ে চলে যায়, তারা কি খাচ্ছে, তারা কেমনভাবে দিন কাটাচ্ছে সেটা হদিশ করবার তাদের কোনো মানসিকতাও থাকে না। তো দেখো, এক্সেপশনস তো সবসময় সব জিনিসেই থাকে, তাই না? কিন্তু মেজরিটি মা বাবারা এরকমই হয়, তাদের আলাদা একটা আত্মিক টান থাকে তাদের ছেলেমেয়ের সঙ্গে। রক্তের সম্পর্ক বলে না, এটা সেই রক্তের সম্পর্কের আসল পরিচয়। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভালো লাগে এই আর্টিকেলটা তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা কোনো ভিডিওয়ে। এখন তো টুকরো টুকরো ভিডিও দিই, তো নেক্সট আবার কি নিয়ে আসবো সেই অপেক্ষায় থাকো।